الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর জন্য এখানে আল্লাহ পাকই আমাদেরকে জমা করে দিয়েছে। এরকম একটা হাদিস আসছে, বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন এলাকার থেকে মানে আল্লাহর জন্য একত্রিত হয়ে আল্লাহর ইয়াদের জন্য আল্লাহর স্মরণের জন্য যারা একত্রিত হবে তো আল্লাহ পাক তাদেরকে কি ক্ষমা করে দেবে। হাসরের ময়দানে এরা মুতির মিম্বরে বসা থাকে। আমি কি তোমাদেরকে দিনের শক্তি বৃদ্ধিকারী এমন জিনিস শিক্ষা দিব না যার দ্বারা তোমরা তোমাদের দিনের শক্তি বৃদ্ধি করবে? আমি কি তোমাদেরকে এমন জিনিস শিক্ষা দিব না যার দ্বারা তোমাদের জন্য দিনের শক্তি বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই। তখন আল্লাহ নবী বললেন, সেটা হলো কি জিকিরের মজলিস। সেটা কি জিকিরের মজলিস। তো এই বসাটার গুরুত্ব অপরিসীম এবং এইটার লাভ হাদিস শরীফের মধ্যে আসছে। খামাখা মনে করেন না যে কাম কাজ ফেলে রেখে দূর দারাজতে এসে টাকা পয়সা খরচ করে আসার সার্থকতাটা কি, এই প্রশ্ন যেন অন্তরে না আসে। আমি ফাজাইলে জিকিরের মধ্যে মানে এটার গুরুত্ব এত বেশি দেখলাম, আল্লাহু আকবার। যদি মানুষ জানতো তাইলে এটার মধ্যে লাফায় পড়তো, হুজুম করতে হয়। আর একটা জিনিস মনে রাখেন, যদিও আমি অযোগ্য, আমার কোনো বিশেষত্ব নেই, আমার কোনো গুরুত্ব বা বিশেষ ব্যক্তিত্ব আমার কাছে নেই, কিন্তু একটা রশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যায়ক্রমে পালাক্রমে আস্তে 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 আমি অদমের হাতে এসে এই রশিটা আছে, এই রশিটা কি ধরা আছে। এটার দাম যে কত, দুটা চোখ যখন বন্ধ হয়েছে তখন বুঝলেন এই রশির দাম যে কত। কিছু করতে পারছি না, কথা ঠিক, কিন্তু ভাইও এই রশির সাথে আমার পুরা আকাবেরদের ধরা আছে এবং এই রশির শেষ প্রান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত পর্যন্ত এটা কি চলে গেছে। কাজই হতাশ হইয়েন না, নৈরাশ হইয়েন না, ফখন না আল্লাহ শুকরিয়া। বাংলাদেশের মধ্যে এই ধরনের ডাইরেক্ট লাইন মানে ব্রাঞ্চ না, কয় যে এটা 440 লাইন, ডাইরেক্ট লাইন। খবরদার, খুব কেয়ারফুল আদিস, ডাইরেক্ট লাইন এটা, ব্রাঞ্চ না বেড়া। 220 না, 440 লাইন, একদম সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের লগে একদম সংযোগ।
এই জিনিসটা চিন্তা করলে আমার কাছে অনেক আশা লাগে। যদিও কিছু করতে পারছি না, কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের মেহেরবানি, কত সে দয়া, কত সে মায়া। আমার মতন একটা অযোগ্য, আমার মতন একটা অধম পুরা সেলসালা বুজুর্গদের সাথে মানে সম্পৃক্ত হয়ে গেছি। কত বড় বড় আলেম ওলামা, হযরতের ছেলেরা, হযরত মুতুল্লাহ মেয়ের জামাইরা, শত শত আলেম ওলামা, জয়ী আলেম ওলামা। কিন্তু আমি অদমের উপরে হযরত রহমতুল্লাহ নজর পড়ার কারণে আল্লাহ পাক আমি অদমের উপরে দয়া করছে, মায়া করছে। নয়তো আমাকে কেন এইটার মধ্যে গেঁথে দিল, আমাকে এই সেলসালার মধ্যে কেন জড়িয়ে দিল? আর মানে হয়েছি না, এই কথাই আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা বলছেন। আমি ইদানিং বেশি বেশি করে ইয়াত্রার রূপে কথা বলতে আমার মন চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা সাদিকিন, এবং আল্লাহওয়ালার সাথে থাকো। আল্লাহওয়ালার কি? সাথে জুড়ে থাকো। তামবিহুল গাফিলিনের মধ্যে একটা হাদিসের মধ্যে আসছে হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি আল্লাহওয়ালার সাথে কি লেগে থাকো, আল্লাহওয়ালার সাথে বেশি বেশি কি সম্পর্ক করো, আল্লাহওয়ালাদের সাথে কি তোমরা বেশি বেশি করে কি সম্পর্ক তৈরি করো। এটা হাসির মধ্যে কাজ দিবে। আমি নিজে নিয়ে পড়ছি, আসলে ইদানি কিছু করার দরকার আছে। অনেক আগে পড়ছি তো, মানে হুবহুব ভাষা, হাদিসের ভাষা হুবহুব বলতে গেলে মানে সবসময় চর্চার মধ্যে থাকতে হয়। কিন্তু সামেন সাবস্টেন আমি কয়ে দিছি, মানে মাদ্দা কথা যেটা, মূল কথাটা আমি বলে দিছি এবং মূল কথাটাই আমি বলবো। যদিও হাদিসের পরিভাষা মানে বলাটা বেশি বেশি করে মোতালা না করলে হাদিসের পরিভাষায় বলা যায় না, মজু বলা যাবে। তো মোট কথা এইটা জানেন যে আল্লাহওয়ালাদের সাথে মানে লেগে থাকা, যে তোমরা কি করো বেশি বেশি করে আল্লাহওয়ালাদের সাথে কি মানে সম্পর্ক করো। এইটা হইলে হাদিসের ভাষা। তোমরা বেশি বেশি করে কি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক তৈরি করো, সম্পর্ক তৈরি করো। এটা হাসির মধ্যে কাজ দিবে। কি মনে করছেন আপনি? 7 ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়া সিলেট গেছি, তখনই তো খুব বেশি বেশি পড়ছি। 7 ব্যক্তি আল্লাহ পাকের কি আরশের নিচে স্থান পাইবে। 7 ব্যক্তি কেডা কেডা? যে নাকি নির্জনে আল্লাহর জন্য ক্রন্দন করে। এরপরে যে ব্যক্তিকে একজন ভদ্র মহিলা নিজের দিকে আহ্বান করায়, সে বলে দিছে যে আমি কি আমার আল্লাহকে ভয় করি। 2টা 3টা এমনভাবে সে দান করে যে এক হাতে দান করে আরেক হাতে কি টের পায় না। ঠিক আছে না? কটা হয়েছে? 3টা। ন্যায়পরায়ণ শাসক 4, হ্যাঁ যার অন্তর মসজিদ লেগে থাকে 5, 6 নম্বর কি আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য পৃথক হওয়া। এখন আপনারা এই কি এন খাইতে নাইছেন? আমরা যেন খাইতে মাইছি না, কে কাকে খাওয়াইব? আমরা কেন আইছি? আল্লাহর জন্য আসছি না? আল্লাহ। এই যে মাওলানা আবুল হাসান বাজিতপুরতে 2-3 জন নিয়ে আসছে, এরা কেন আইছে? আল্লাহর জন্য আইছে না? এইটারে কি অনার্থক কাজ মনে করো? হ্যাঁ, অনেকে এইটা মনে করে ও মিয়া এইটাই কাম, দুনিয়াতে যদি বেঁচে থাকো এইটাই কাজ মনে রাখেন। আল্লাহর জন্য একত্রিত হইছেন না, মাসে মাসে হন, আবার আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যান, এই বাস। আরেকটা হলো কি, মানে আল্লাহর জন্যই একে অন্যকে কি ভালোবাসা, আল্লাহর জন্য মহব্বত করা, প্যার করা, আল্লাহর জন্য কি, আল্লাহর জন্যই কি একজনকে মানে আল্লাহর জন্য মানে একে অপরকে কি মহব্বত করা, ভালোবাসা। এই 7টা কত সহজ না, নাকি না? যদি ইমান থাকে এই 7টা বড় একটা জিনিস, 7টা বিষয়। এখন আপনারা যে আইছেন শান্তি লাগে না? মানে এইটার যে গুরুত্ব যে জানলেন, এখানে আসার যে ফায়দা ফজিলত জানলেন, যে এটার দ্বারা কি উৎসাহ বাড়লো না, নাকি না? পয়সাটা সার্থক হয়েছে না, নাকি না? টাকা পয়সা যে কামাই করেন
এইটা কি কাফনের কাপড়ের ভিতরে লইয়া যাওয়া যাইব? এইভাবে খরচ করেন না, এইভাবেই যাইব। এইভাবে খরচ করলে যে আইলেন যে কেরায়া, আসা যাওয়ার যে কেরায় গেল, এইটা আখেরাতে আপনি ফাড়াই দিয়েছেন, বাস। এটা কি চলে গেছে? ওই জগতে চলে গেছে। আপনি এখান থেকে ওইখানে ট্রান্সফার হওয়ার আগেই আপনার মাল কি সেখানে চলে গেল। আখেরাতের মানে কারেন্সিতে এটা চলে গেছে, পাঠাই দিচ্ছেন আগে কি পাঠাই দিলেন। আপনি যখন হেন যাইবেন পরে গিয়ে দেখবেন টাকা পয়সা, কিন্তু জায়গা মতো তো খরচ করে না। জায়গা মতো খরচ মনে হিসাব করে কেমনে যাই রে, কতগুলি টাকা লাগে। এমনি অভাব, দেশের অবস্থা ভালো না, দ্রব্যগুণের দাম বেশি, অনেক চড়া, বাসের ভাড়াও বেশি। হ্যাঁ, পরে এটা হিসাব করে পরে আড়াই না কয় যে যেই টাকাটা যে খরচ করবো আমি এক সপ্তাহ চলতাম না বাজার। এই ইবলিশ একটা মারাত্মক একটা ধোকা দিল তাকে। আরে মিয়া, মাল কেন কামাই করো? মাল তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে অনুসন্ধান করার জন্য এবং আখেরাতের মুক্তির পরোয়ানা তৈরি করার জন্য তুমি খরচ করো। হ্যাঁ, নয় খরচ করবা, বুঝেন? বুঝ নাই, ঠিক না? বুঝলে ফরাই লইলে। আচ্ছা, এই যে টাকাটা খরচ হয়েছে, যদি এই লাভটা যদি বুঝে, তাহলে কি ফরাইব কেউ? আমি মনে করি না, যে ফরাইব। এই যে গছিয়াটাতে রমজান মিয়া একটা স্লাইজোর বাদ দেয় নাই। রমজানের জন্য আমি এখনো কান্দি, রমজানের জন্য আমি এখনো দোয়া করি। হাজি মুজামেলা রমজানের লাগি, আরো যারা জানা আমার মুতাল্লিগিন স্মরণ আছে, এদের জন্য আমি কান্দি। কেন? হাসরের মধ্যে ধরা খাইলে তো আমার হয়ে দোষা পাইব। কাজে আমার নিজেকে হেফাজতের জন্য দোয়া করতে হবে, বুঝো নাই? তুমি যে আমারে ভালোবাসো, হ্যাঁ, হাসরের ময়দানে যাইতে যাও গা, কইতা না আল্লাহ আমি আমার ফিরে জিগাইন, আমি তো জাহান্নামে যাও না ওনার ধরছি না, ওনার লগে সম্পর্ক করছি আমি আজকা, যেন আমি এই বিপদ থেকে বাঁচতারি। আমার ফিরে জিগান কি কইতো না? আইসব না, খালি করাপশনে আটকা যাও দিক্ষণে। হ্যাঁ, হুকুমতে যদি তোমার এরেস্ট করে, তখন তুমি এদের সুইটটা ওনার লাগি কইবা যে আব্দুল মান্নান ভূঁইয়ার এলাকার লোক, আমি মান্নান ভূঁইয়া আমার ইউনিয়নের মানুষ, কইতা না? আসব না, কতটা কইবা শুরুনের লাগি। একটা জিনিসই বুঝেন, বাস্তবতা বুঝেন, মানুষ দুনিয়াতে যদি কোনো বিপদে পড়ে, কোনো বিশেষ ব্যক্তির রেফারেন্স দিয়া সে ছুটে আসে না? আইসা পরে কিন্তু আমি একবার গেছিলাম, কসবা গেছিলাম, কসবা। তো ওইখানে ট্রেনের অপেক্ষায় আমি একটা চা স্টলে বসা আর কি, এখানে বিশেষ লোক কয়েকজন বসা, মানে সেগুলো শুরু ভালো আর কি, মানে গণ্যমান্য লোক ওই, হ্যাঁ, মানে তরুণ বয়সের। পরে বাইদা বাই কথা কইতে কইতে আমার পরিচয় জানছে, হ্যাঁ, যে আমি নরসিংদী ডিস্ট্রিক্টের শিবপুর থানা আমার বাড়ি। পরে কয় যে মান্নান বীর এলাকা। পরে আমারে হেরা যে কি করবো বুঝজনি কথা, আটাশ মনে পাইছে, কয় মান্নান ভূঁইয়া তো আমরা মান্নান ভূঁইয়ার দল করি, বিএনপির, তখন বিএনপির পিরিয়ড। কি যে একটা ইজ্জত করছে, তো ভাষা বর্ণনা করা যাবে না। কেন? মান্নান ভূঁইয়ার স্বার্থে আমার ইজ্জতটা করছে, এই পরিচয়। দুনিয়াতে যদি এটা হয়, আজকে ধর আওয়ামী লীগ যায় করে, ভালো করে বুঝছো, আমি এগুলি চিন্তা করি কইলাম। আওয়ামী লীগের যেসব কর্মকর্তা আছে, কর্মী আছে, সাধারণ কর্মী, উপরের লেভেলের নেতাও না, সাধারণ আওয়ামী লীগের কর্মী, মানে এর প্রতি আওয়ামী লীগ প্রশাসনের নজর আছে না? অনুকম্প আছে না? অনুকম্প প্রদর্শন করবে না? হ্যাঁ, বাবা বললে সরকার তাকে দেখবে, আমার দলের লোক চেয়ারম্যানটা করে দিব,
নেতায় তার যে কর্মী আছে হ্যাঁ করে ফেলে, আর নেতারে ফেলে একদম খোদ গোড়ার মানুষটাই ফেলে নেতা করে, আর নেতাগর অনুকম্পা কর্মীগর উপরে। তো ঠিক তদ্রূপ এটা মনে রাখো, যতগুলি হাদিস এবং কোরআন আয়াত এই প্রসঙ্গে আছে চিন্তা করে দেখবা সেম সেম। আর নাইতে এমিয়া আমি কোনো রেফারেন্স ছাড়া কথা কই না, অবশ্য মানে হাদিসের মানে পরিভাষায় কইতে পারি না, কিন্তু মাদ্দা কথাটা মূল কথাটা আমি বলে দিই। আমার ওয়াজের মধ্যে মানে হয় কোরআনতে না হাদিসতে মূল কথাগুলি আলোচনা করা হয়, যেটা আমি নিজে পড়ছি বা আকাবেরদের মুখে শুনছি। এইগুলি এখানে কি মানে টেপের মতন এটা হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ ভুলি না, এখন ভুলিয়া যাই গা, কিন্তু যখন আমি সেই দিকে মনোনিবেশ করি, আল্লাহ পাক আমার বেনিফিটে ঢালতে থাকে, ইয়াদ করাইতে থাকে, বুঝো। নয়তো আমি তোমাকে সালাম কেন, বুঝো না? আমার উপর আমি যেটা মনে করি ফকন আল্লাহ যখন আল্লাহ পাকে রহমতের হাত আছে আমার উপর। কেন? আমি আকাবেরদের কাজ আঞ্জাম দেওয়ার কারণে আমি সমস্ত আল্লাহওয়ালাদের বহরের কাজকে আমি এখন আঞ্জাম দিতেছি সেই ওয়েতে। তো আমি সবসময় চাই নতুন নতুন কিছু কথা বলার। অনেকেই মনে করে যে হয়তো কিছু নতুন কথা শোনা, সেই ওয়েতে নতুন কথা আমি তো পড়ানোর টাইম নেই, এখন তো পড়ার সময় পাইতেছি না, বুঝছো। একটা সময় ছিল যখন পড়ার টাইম পাইতাম। আমি সাংসারিক লোক, ইসলাম বৈরাগ্য অবলম্বন অনুমোদন করে না। সংসার যাপনের ভিতর দিয়া মানে আল্লাহ পাকের ফরমাবরদারি করা, ওই সংসার বিরাগ বুজুর্গের চেয়ে সহস্র গুণ বেশি মর্তবাশালী, বুঝো। আমি নিজের পড়া এগুলি আমার নিজের পড়া অতীতকালে। কেন? এইটা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির নকশা। এই জন্য ইসলামে বৈরাগ্য কি। কিন্তু কিছু বুজুর্গ আছে, ওনাদের আল্লাহওয়ালাদের জীবনীতে করে দেখবা এদের কোনো সংসার নেই, বিবি বাচ্চা নেই, এরা সংসার দম্প যাপন করে না, এরা বড় জঙ্গলে মানে ইবাদত সাধনায় এরা লিপ্ত, হাসতেছে হাই কিলকিল কইরা, বুঝো। এরপরে কল্পনা করলে লগে লগে স্বর্ণ, পাহাড়টা স্বর্ণ হয়ে থাকা, স্বর্ণ এটা কিন্তু আমি পড়ছি মিয়া, তাজকের চাউলের মধ্যে আছে এটা। এরকম বহুত বুজুর্গ আছে না মিয়া, মানে কিচ্ছু নাই, আড্ডিগুলি সার, হ্যাঁ হাসতে আছে, রাস্তার টেমাত খারুইয়া হাসতে আছে, কিন্তু আল্লাহ পাকের বড় অনেক বড় বুজুর্গ। কিন্তু এই ধরনের বুজুর্গ চেয়ে হাজার সহস্র গুণ বেশি মর্তবাশালী যে নাকি সংসারের আবদ্ধ অবস্থায় মানে আল্লাহর সাথে সম্পৃক্ত। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কত বড় দাম। হ্যাঁ না, কিছু একটা আছে মুজ্জুব শ্রেণী, আপনারা যেটা বলছেন মুজ্জুব ক্লাস। আরেকটা আছে যেমন জোনায়েদ বাগদাদি সারা নামাজ রাখা হয়েছে, আল্লাহ 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 জিকির করতে আছে, ঘুমাইছে না রাত্রে, কিন্তু বিবিও নাই বাচ্চাও নাই। এরা তো মজবুত কইতে মজ্জুব বলতে পারবেন না, এরা তো কমপ্লিট বুজুর্গ। আমি মজ্জুবের কথা বলি নাই। এর বহুত বুজুর্গ আছে মানে এদের বিবিও নাই, কই যে আমি আমার নফসটার আমি বোঝা, আমি আরেকজনের আমি কেমনে আমার ঘাড়ে চেপে নিব, দেখছো নি। মানে বুজুর্গ হইল যে আমি বিয়া কইরা আমার নিজের দৈত্য আমি একটা বোঝা আমার নফস, আবার আমি আরেকজনরে বিয়ে কইরা হের দায়িত্ব নেওয়া, এটা আমার সময় কই, বুঝলি কথা। তাইলে এই মতদর্শের একটা বুজুর্গ। আরেকটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কয়টা আছিল কও? 11 বিবির সংসার আবদ্ধ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দিগি কাটায় গেছে। সেই জিন্দিগির দাম কত? ওই জিন্দিগিতে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশ কদম বরাবর যে নাকি চলবে, তার মর্তবা ওই ধরনের বুজুর্গের চেয়ে মানে হাজার সহস্র গুণ বেশি কি মর্তবাশীল, বুঝছো।
এই জন্য আমাদের আকাবেরা ওনারা সংসার জীবন এখতিয়ার করছেন, ওনাদের বিবি বাচ্চা ছিল, ওনাদের সংসার ধর্ম ছিল, পাশাপাশি এইটাই আল্লাহ ওনাদের কাছে শিখতে হয়, বুঝছো? দুনিয়া এবং আখেরাত, হ্যাঁ, তুমি নিজে নিজে এটা ভারসাম্য রক্ষা করতে না, নিজে নিজে কি আপনি ভারসাম্য কি বজায় রাখতে পারবেন না নিজে নিজে। এটা বিরাট একটা ট্রেনিং এর দরকার। এই ট্রেনিং আল্লাহ ওনাদের কাছে নিতে হবে, বুঝছো? আমাকে হরজত মজলু কইছে, কাউসার তুমি তো সংসার কেমন চালনা করতে, এটা তো তুমি বুঝো না, সংসার কি এটা, এটা কি তুমি বুঝো না। তা আমাকে হরজত সংসার চালানো শিখেছে, সংসার কিভাবে চালাইতে হবে সেই ট্রেনিংটা পর্যন্ত আমার 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 শায়েকে দিয়ে দিছে। এইটাও শায়েকের দায়িত্ব, নয়তো তুমি কি তোমার আবাদতের গাড়ি কি অ্যাক্সিডেন্ট করে ফেলবে, বুঝছো? সংসার যাপন এটাও শিখা লাগবে, এবং সংসার যাপন করতে গিয়া আল্লাহকে যেন না ভুলে যাও সেটাও শিখা লাগবে। আল্লাহকে যেন না ভুলে যাও, আল্লাহরও সারণ হইত না, সংসারও সারণ হইত না, তাইলে জিনিসটা সূক্ষ্ম না, চিকন না। এটা নিজে নিজে দেহ গিয়া একজনে কদিন আবাদত করে, আবাদত কইরা এই বাজার সদাই সব বন্ধ, গড় অশান্তি, হ্যাঁ মসজিদে ফিরে থাকে, কদিন পরে গড় অশান্তি করার পর মসজিদ ছেড়ে দেয়, নমাজ ছুটে থাকা। কথাটা কিন্তু খেয়াল করিল, লক্ষ্য করি কথাটা, মানে সে মানে যা ছেড়ে দিব দুনিয়া, এখন কয়দিন একদম বাইজিত বস্তানি মসজিদে আল্লাহ বিল্লাহ করে, বাড়ির দিকে চায় না, বাইর গেলে অশান্তি, বউ কাজ্জা করে, হ্যাঁ তো কাজ্জা তো করবোই, বেরিয়ে ফলা আমার রেখা পাইব করতে। তুমি যদি মসজিদে বই থাকিয়া, হ্যাঁ তো কদিন মান্না সালো তো আইয়ে না, দেখা যায় মান্না সালো তো আসতেছে না, আসমান দোস্ত হ্যাঁ তো মনে করছি যে সাধনা তপস্যা লিপ্ত থাকলে মানে রিজিকের ফোয়ারা জারি হয়ে যাবে। সাহাবীদের যেরকম নাকি চাকতি ঘুরতে আছে আর আটা বাড়িতে আছে, ফাজাল আমলের মধ্যে আসছে, মানে এক সাহাবী নামাজের হুজুর সাল্লাল্লাহু কাছে কমনি করি, ইয়া রাসূলুল্লাহ আমার তো করে কয় যে তুমি নামাজ পড়ো, গিয়া নামাজ পড়ো 2 রাকাত, নামাজের হুকুম দিয়ে দিছে, নামাজ পড়ছে, আইয়া ঘরে যে বিবি কোনো ব্যবস্থা হয়েছে, কয়ে না হয়েছে না, তো আবার সে মসজিদে চলে গেছে, গিয়ে আবার নামাজ পড়া আবার আইছে, বিবি কোনো ব্যবস্থা হয়েছে, কয়ে না হয় নাই। এরকম কয়েকবার পরে পরে ঘরে আইয়া দেখে যে চাকতি যান ধুয়ে দিছে, অটোমেটিক ঘুরতে আছে আর আটা বাড়িতে আছে, ঘুরতে আছে আর আটা বাড়িতে আছে, আল্লাহ কুদরত জাহির করে দিচ্ছে। কিন্তু এখন কি, এখন যদি কোনো শৈল্য কইল্লা মুসল্লি কয় তো তো আর আমার দোকান মোকান আর চাইতাম না, আল্লাহ ভরসা, দোকান মোকান আর চাইতাম না, আল্লাহ ভরসা, ব্যবসা বাণিজ্য করতাম না, সব ছাইরে দেবো, হ্যাঁ বাস। হ্যার কি অবস্থা বোঝো নি, কয়েকদিন পর নমাজ ছেড়ে দিবি, যখন দেখবো যে না, আরে বাবা বউ যে বহা দেয় 14 গোষ্ঠী তুললা বকা দেয়, হ্যাঁ উপাস চলতেছে গড়, হ্যাঁ গড় গিয়া অশান্তি, তোর এলা কি দুনিয়ামুখী হয়ে গেছে, তাইলে বড় সমস্যা না এটা। এই জন্য আল্লাহ ওলারা কি দিন দুনিয়া উভয়টার ভারসাম্য শিখায়, কিভাবে তুমি দুনিয়া চালাইবা, কিভাবে তুমি আখেরাত চালাইবা। কয় যে দুনিয়ার কথা কয় গেলে, দুনিয়া ছাড়া তুমি আখেরাত কিভাবে, আখেরাতে তুমি চলবা কিভাবে, তোমার জীবনরূপী তরিকে জান্নাতের ঘাটে মানে বিরাইতে হইলে তোমাকে এই দুনিয়া অতিক্রম করে যেতে হবে, এবং তুমি এন এক্সপার্ট মাঝি হইতে হবে, তুমি কি বিজ্ঞ বিচক্ষণ একজন কি মানে মাঝি হইতে হবে। তোমার খেয়া জান্নাতের ঘাটে বিরানের জন্য তোমাকে একজন প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ তোমার কি মাঝি হইতে হবে, নাবিক হইতে হবে, বুঝো নাই? এইটা আল্লাহর কাছে শিক্ষা নিতে হবে, এটা কি এই জন্য সংসারের শত ঝামেলার মধ্যে থেকেও আল্লাহকে ভুলে না, আল্লাহর কাছে এটা খুব মজা লাগে, খুব মজা লাগে, অনেক ভালো লাগে। আমার বান্দা আমাকে বলছে না, হ্যাঁ সে এত ব্যস্ত,
সে আমার দুনিয়া আবাদের জন্য ব্যস্ত। সে কি আমার দুনিয়া আবাদ করতেছে। আল্লাহ এই যে সুন্দর করে দুনিয়া বানাইছে, এটা কি বিরান থাউনের লাগি বানাইছে না মানুষ দিয়া আবাদ করার লাগি বানাইছে? আল্লাহ মনসা হইল এটা। এখন কেউ যদি বিয়ে শাদী না করে খালি মসজিদ বইতে, এটা কিন্তু আল্লাহর মনসা না। খালি আবাদত আল্লাহ চায় না। নবীর তরিকায় তুমি আবাদত করো। নবী বিবির কাছে গেছে, আবার মসজিদে গেছে, আবার দিনের দাওয়াত দিছে। এই ছিল না নবীর জিন্দিগি। তো আমাদেরকেও নবীর তরিকা মোতাবেক আমাদের জীবন পরিচালিত করতে হবে। দিনের দাওয়াত দিতে হবে, মসজিদও যাইতে হবে, আবার বিবির চাহিদা মিটাইতে হবে, সংসারের দায়িত্ব ঘাড়ে চেপে নিতে হবে, জরুরত পুরা করতে হবে। ঠিক আছে না? তাইলে আল্লাহ পাক এটাতে খুশি হবে। এবং আমাদের সন্দীপ হযরত মুফতি একবার বলছেন, মানে এই ওয়াতে এই কথাটা বলছে যে একটা হাদিস বলছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আগে উট বান্ধো এরপর তাওয়াক্কুল করো। উট কি? এই তাওয়াক্কুলে তুমি দেউলিয়া হইতা না, আলাইনচ্যুত হইতা না। আজ উট না বান্ধ, অভাবের তারও নাই, ফরকত দিবরে সব ছুটে যাবো গা। বুঝো রাজি? সব ছুটে যাবো গা। সরাইয়া দুলতান্নর জ্বালায় তুমি ঘরে থাকতা না, কবে বাবা আমার মসজিদের টাইম নাই। আব্দুল গাফফার সাহেবের বাসা সরাইয়া দুলতান্ন, এই জ্বালায় মানে আর বাঁচি না। আব্দুল গাফফার সাহেবের মরদ গুনে বাড়ি বিতে আইয়ে না, সরাইয়া দুলতান্নর জ্বালায় না। দেখো ঘরও গিয়া খালি কইব এইটা আনো, এইটা নাই, মাথা গরম করে লাগব। করেনি না? করে না। এখন এত সব চাহিদার মোকাবেলায়, এত সব চাহিদার সামনে তুমি যে আল্লাহর পথে দৃঢ় অটল থাকবা, এটা বড় বুজুর্গি। এটা কি বড় বুজুর্গি মিয়া? হ্যাঁ, কি মনে করছো? এর মধ্যে তোমার একনিষ্ঠ সাধনা বাজনা, হ্যাঁ, আল্লাহকে বলছো না, এটা বড় বুজুর্গি। এটা কি বড় বুজুর্গি? এটা শিখা লাগবে, এটা শিখা লাগবে। এই জন্য আল্লাহওয়ালাদের দামান চেপে ধরা ছাড়া কোনো মানুষ ইস্তেকামতের সাথে দিনের কি থাকতে পারবে না। আরে দেখো, তোমরা দেখো, অন্বেষণ করো, 30-40 সিলা দিয়েছে গরম, কতদিন পরে ঠান্ডা, ঠিক মতো নামাজও পড়ে না, শক্তি নাই। শক্তি লাগবে না চলতে? প্রত্যেক জিনিস চলার জন্য শক্তি লাগবে মিয়া। ওই শক্তি আল্লাহ পাকের অদৃশ্য খাজানা থেকে আসতে হবে। এরশাদুল মুলুক কিতাবের মধ্যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ, হ্যাঁ, এটা আলোচনা করছেন। রেসালায় মুক্কিয়া, এটা হলো মূল রেসালা, মূল কিতাব। এটারে ফার্সিতে অনুবাদ কইরা এটার নাম দিছে কি এমদাদুস সুলুক। এই ফার্সিটারে উর্দুতে অনুবাদ করে এটার নাম দিছে এরশাদুল মুলুক। এই এরশাদুল মুলুক কিতাব এই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গির অনুবাদের মধ্যে আসছেন যে কারো অন্তরের মধ্যে যদি দিনের উপর চলার জন্য তামান্না সৃষ্টি হয়, মনে করতে হবে এটা অদৃশ্য জগৎ থেকে আল্লাহ পাকের পাঠানো একটা মেহমান। বুঝো নাই? যদি তোমার অন্তরের মধ্যে একটা জজবা আসে যে আমি দিনদারি করব, আমি আল্লাহর পথে চলবো, তাইলে মনে করবা যে এই মেহমানটা আসমান থেকে আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে লুট করছে। আল্লাহ পাক এই মেহমান, আল্লাহ পাক তোমার এখানে এই মেহমান পাঠাইছে, আল্লাহ পাঠাইছে তোমার ঘরে। এইটা এমনিতে এমনিতে আসে নাই, এটা আল্লাহ পাক পাঠাইছেন তোমার কলবের মধ্যে। এখন এটা সর্বপ্রথম একদম শিশু, একদম ইনফ্যান্টস, মানে অবুঝ, মানে সবচেয়ে অসহায় একটা বাচ্চার মতো তোমার অন্তর মধ্যে আল্লাহ পাঠাই দিছে। এখন এটাকে তোমার এই মেহমানকে, আসমানি মেহমানকে, আল্লাহ প্রদত্ত মেহমানকে তোমার লালন পালন করতে হবে, তার বরণ পোষণ দিতে হবে, তাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। করলে
এটা ক্রমান্বয়ে কি বৃদ্ধি সাধন হইতে থাকবে এবং এটা আস্তে আস্তে দীর্ঘ সময় এটা পরিপূর্ণতা লাভ করবে তোমার অন্তরের মধ্যে। যেহেতু এটা আসমানি মেহমান, এই মেহমানের গেজাও আসমানি আসমানি মেহমান। এই শিশুর এই শিশুর গেজা দুনিয়ার দুধ দিয়ে তার পেট ভরবে না, এইভাবেই লিখছে। তার যে গেজা, তার যে খাদ্য, দুনিয়ার মার্কেটের দুধ, হ্যাঁ, দুধ দিয়ে তার পেট ভরবে না। তার গেজা অদৃশ্য জগৎ থেকে আনিত দুগ্ধ দিয়ে তার ভরণ পোষণ, লালন পালন তাকে করতে হবে। আর সেটা কি হবে? সেটা এমনিতে আসবে না। এইটার নেজাম, এটার তরিকা হইল আল্লাহ পাকের অদৃশ্য খাজানার থেকে আল্লাহওয়ালার কলবে এটা আসবে। এই গেজা আল্লাহওয়ালার কলব থেকে সেই শিশু মানে তার গেজা এখানে আহরণ করবে। কত সুন্দর কইরা মানে এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে কিতাবের মধ্যে, বুঝো। এখন তাকে এই মেহমানকে পাঠাইল কেডা? আল্লাহ। এই মেহমানের বরণ পোষণের সিস্টেম পাঠাইল কেডা? আল্লাহ। দুধ করতে নেমন লাগবো আল্লাহ পাকের খাজানার থেকে। আল্লাহ খাজানার লগে তো তার তো কোনো পরিচয়ই নাই, যোগাযোগ নাই, তো হ্যাঁ ভাইব কেমনে? হেটা ভাইব কেমনে? জান নাকি আল্লাহ পাকের খাজানার সাথে মানে কলবের সম্পৃক্ততা এসে গেছে, অর্থাৎ আল্লাহওয়ালা মাশায়েক, তার মাশায়েকের কলব থেকে এই দুধ নিতে হবে। আল্লাহ, মানে চিন্তা করে দেখবা, দুনিয়াতে যদি কোনো মানুষ হেদায়েতের উপর চলতে চায়, আল্লাহওয়ালার কোনো বিকল্প নাই, সোজা কথা। এখন বলতে পারো যে ফলনার দফিন নাই গা, দলনার দফিল নাই গা, তবলিগ যারা করে হ্যাঁ ফিন নাই, জামাত ইসলাম যারা করে হ্যাঁ ফিন নাই, হেরা নমাজ পড়তেছে না, হেরা দিনদারি করতেছে না। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন রাখবো, মানে হোয়াট ইজ ডেফিনেশন অফ হেদায়েত? দিনের সংজ্ঞা কি? কিছু নমাজ পড়া, কিছু সজ্জিত হওয়া, কিছু ওয়াজ করা, এটা কি দিনের সংজ্ঞা? মানে আলী আকবর সাহেবের কাছে এইটার সংজ্ঞা শুনছিলাম, হেদায়েত কাকে বলে কমুনি। মানে আলী আকবর সাহেব তবলিগের কাকারেলের মুরব্বী, এন ইল্লত আছিল একটা কালো, এর একটা কি একটা ইল্লত, ওই যে মেরা গোটা আছে না, মেরা গোটার চেয়ে ছোট একটা গোটার মতো। তো উনি হেদায়েতের সংজ্ঞা বলছেন, নেকির মধ্যে নফা দেখা, আর বদির মধ্যে কি? বদির মধ্যে লোকসান দেখা। নেকির মধ্যে নফা দেখা, লাভ দেখা, আর বদির মধ্যে কি? লোকসানি দেখা। সংজ্ঞাটা সুন্দর না? যখন এই লাভটা যে নাকি বুঝে যাইবে, হ্যার কোনো আমল ছুটব। আর গুনার মধ্যে যদি খাস্তাটা দেখে, লসটা দেখে, হ্যাঁ গুনা করতে চাইব। হ্যাঁ, হ্যাঁ কি কয়, কেউ সে বল কি কইছি কও। হেদায়েত কারে কয়? হেদায়েতের সংজ্ঞা কি কইবা? নেকির মধ্যে লাভ দেখা, আর বদির মধ্যে কি? লোকসানি দেখা। এই হলো হেদায়েতের সংজ্ঞা। মাথার থেকে পাতা পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপর চলার যোগ্যতা হাসিল করার নাম হইল কি হেদায়েত। এটা আমার ডেফিনেশন, আমার সংজ্ঞা। মাথার থেকে পাতা পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মধ্যে চলার যোগ্যতা হাসিল করার নাম হইল কি হেদায়েত। হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেনের মধ্যে আল্লাহ এই সংজ্ঞাটা ডালছে, এটাই আমি কই আর কি সংজ্ঞাটা। এখন আমি যে পারছি না, তাইলে বোঝা গেল আমার মধ্যে কি
পূর্ণতা আসে নাই। আমাদের হেদায়েতের কি পূর্ণতা আসে নাই, অপূর্ণ রয়ে গেছে হেদায়েত। এখন এই হেদায়েত এটা নিজে নিজে আসবে না। এখন তুমি চিন্তা করো, এই থার্মোমিটার দিয়ে এই এই গছ কাঠি দিয়ে মাপো, তুমি যাদেরকে মনে করো যে হ্যাঁ হেদায়েত প্রাপ্ত, এই তো মুসল্লি, এই এই সম্প্রদায় বা এই দল কি এরা তো মুসল্লি, কিন্তু এখন আমারই থার্মোমিটার দিয়ে মাপোগা গিয়া, বুঝো নাই? আচ্ছা, আমার আমার সংজ্ঞাটা কি, হেদায়েতের সংজ্ঞাটা কি কও কও? হ্যাঁ, চলার যোগ্যতা অর্জন করা। আবার শোনেন, এইটা অন্তরের মধ্যে মানে অঙ্কিত করে নেন, মাথার থেকে ফাতা পর্যন্ত আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকার মতো তরিকার মধ্যে জীবনযাপন করার যোগ্যতা অর্জন করার নাম কি হেদায়েত। তাইলে এই মিটার দিয়া মাইপে আপনি কটা পাইবেন? কোনো দলের মধ্যে পাইতেন না। এটা ভাঙ্গিয়ার কই লাভটা কি? একমাত্র পূর্ণতা কোন অপূর্ণতা কোন, কেউ বা কতদূর অগ্রসর হয়েছে, আবার সাধনায় লিপ্ত আছে, মানে মানে ক্রমান্বয়ে এসে কি এই পূর্ণতার দিকে সে চলতেছে, একমাত্র আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পৃক্ত। সোজা কথা।